দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় বেশিরভাগ আহতদের নেওয়া হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান, তিনি সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মেহেদি, যারা দগ্ধ হয়েছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? একটু আগে তো সেখানে ব্রিফিংও হয়েছে। আপনি যেমন যে আমি একটু চিত্র দেখালে আসলে এখানে বুঝতে পারবেন যে এই বার্ন ইনস্টিটিউটের সামনে কি পরিস্থিতি রয়েছে। এবং শুধু সত্যজুড়ি না, আমরা এখানে আসার পর অ্যাম্বুলেন্সে করে আরো কয়েক ধাপে আরো কয়েকজনকে আনতে দেখেছি, তবে নির্দিষ্ট করে সংখ্যাটি বলা যাচ্ছে না। এবং তাদের চিকিৎসার যে প্রয়োজনীয় ব্যবস্থা তা আসলে হাসপাতালের পক্ষ থেকে এবং সরকারের নির্দেশনায় আসলে গ্রহণ করা হয়েছে। এবং যেহেতু হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে এবং বেশিরভাগ যারা পড়ে গেছে তারা কিন্তু এখানে আনা হচ্ছে, সেক্ষেত্রে সবার আসলে একযোগে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে। এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে এখানে রক্তের প্রয়োজনীয়তা, এবং রক্তের জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন হাসপাতালের সামনে যারা আসলে ভিড় করছেন তারা কিন্তু এখানে নিজেদের আত্মীয় স্বজন, মানে যারা আহত হয়েছেন তাদের আত্মীয় স্বজন এবং এছাড়াও বিভিন্ন সংগঠনের আসলে সদস্যরা এখানে রয়েছে। কারণ এখানে রক্তের প্রয়োজনীয়তাটা খুব ব্যাপক আকারে আমরা দেখছি, যে যার মতো আসলে এখানে রক্ত ব্যবস্থা করছেন এবং সহযোগিতা করার চেষ্টা করছেন। যদিও এখানে উৎসুক জনতাও উপস্থিত রয়েছে এবং যার জন্য আসলে অ্যাম্বুলেন্স যেগুলো আসছে সেগুলোর জন্য বাধাগ্রস্ত হচ্ছে। এবং কিছুক্ষণ আগে এখানে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এখানে তথ্য ও উপদেষ্টা মাহফুজ আলমকেও এখানে পেয়েছি এবং তার সাথে কথা হয়েছে। তিনি আসলে জানিয়েছেন যে আসলে একটি মর্মান্তিক ঘটনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং সরকারের পক্ষ থেকে আসলে সর্বোচ্চ সহযোগিতার ব্যবস্থা আসলে করা হবে। এবং আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই পরবর্তীতে জানানো হবে, এমনকি আসলে মাহফুজ আলম জানিয়েছে। এবং যে মৃত্যুর খবর দিয়েছেন এই সংখ্যাটি হয়তো বা বাড়তে পারে, কারণ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কয়েকজন। এবং এখন আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং বিভিন্ন সংগঠনের যারা আসলে এখানে সেবা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে তারাও কিন্তু একত্রিত হয়েছে এবং রাজনৈতিক সংগঠনের যারা আসলে এখানে উপস্থিত হয়েছে তাদের সাথেও কিন্তু আসছেন। সেই দিক থেকে আসলে এখানে মানুষের উপস্থিতি এইগুলো সামলানোর জন্য কিন্তু এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছে চেষ্টা করছে যে এই জরুরি বিভাগের সামনে যে রাস্তা সেটি যেন আসলে ক্লিয়ার রাখা যায়, যাতে অ্যাম্বুলেন্স আসলে সহজেই আহতদের ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে। এবং রক্তের প্রয়োজনীয়তা আমরা এখানে যা দেখছি এ নেগেটিভ, ও নেগেটিভ এবং এই নেগেটিভ সিরিজের যে রক্তগুলো রয়েছে এগুলোর প্রচুর ঘাটতি। এবং এখানে সবাই কিন্তু যে যার মতো চেষ্টা করছে যে এই মর্মান্তিক ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয়েছে থেকে সবাই এগিয়ে আসছে এবং চেষ্টা করছে যে যার দিক থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার। শুধু আসলে স্বেচ্ছাসেবী না, এখানে উৎসুক জনতা আসলে অবস্থান করছে এবং ভেতরের অবস্থা আসলে বোঝার বলে বোঝানোর মতো অবস্থাটা যদি দেখাতে পারতাম তবে হয়তো এটা অনুমান করা যেত। কারণ ভেতরে প্রচুর মানুষের ছোটাছুটি একসাথে, যেহেতু এতগুলো আহত মানুষ এখানে এসেছে সেক্ষেত্রে আসলে বুঝতেই পারছেন হঠাৎ করে এই পরিস্থিতি সামাল দেওয়া একটু কঠিন হলেও তারা কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করছে যে এই মর্মান্তিক ঘটনায় যে স্কুল শিক্ষার্থীরা আহত হয়ে রয়েছেন বা বিভিন্ন যারা আহত রয়েছেন তাদের সবাইকে এখানে এনে চেষ্টা করা হচ্ছে যে তাদের জীবন যেন অন্তত বাঁচানো যায়। যে মর্মান্তিক দুর্ঘটনা এতে করে এটি আসলে মানুষের প্রত্যাশা। এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, সবারই কিন্তু একই ধরনের কথা ছিল যে যে অবস্থায় এক একজন এসেছেন তারা যদি বেঁচে থাকে এটি আসলে আল্লাহর কাছে তারা শুকরিয়া আদায় করবেন। এবং সেখানে একটি হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ, আমরা দেখতে পাচ্ছি। মেহেদি, আপনি থাকবেন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে যদি প্রয়োজন হয় আপনার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে যেতে চাই সহকর্মী নূর আলমের কাছে, তিনি রয়েছেন বার্ন ইউনিটের ভেতরে। নূর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ঠিক বার্ন ইউনিটের ভেতরের পরিস্থিতি আমাদেরকে এই মুহূর্তে একটু বলবেন।
হ্যাঁ দোলা, আজকের যে ঘটনাটি আপনি জানেন যে উত্তরার যে মাইলস্টোন কলেজে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণরত যে বিমানটি রয়েছে F7, সেই বিমানটির যে বিধ্বস্ত হয়েছে এরপরেই কিন্তু আমরা দেখেছি পুরো যেই আজকে যে হৃদয় বিদারক যে ঘটনা, সেই ঘটনা আসলে সবাই কিন্তু মর্মাহত। এই মুহূর্তে আমরা যেতে দেখেছি যে আমরা এখন কিন্তু যে জাতীয় যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিট জরুরি বিভাগে একের পর এক কিন্তু যে আহতরা রয়েছে তাদের কিন্তু এই জরুরি বিভাগে কিন্তু তাদের ভর্তি করা হয়েছে এবং স্বজনদের যে আজাহারি এবং তাদের কিন্তু বারবার আমরা দেখছি কিন্তু তারা এখানে যেই আপনি দেখতেই পাচ্ছেন যে বিভাগ তার জরুরি বিভাগের যেই মানুষের যে ধাক্কাধাক্কি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আসলে মানুষের সবার মধ্যে একটা যারা জনতা রয়েছে সবার মধ্যে কিন্তু একটা বিষয় কাজ করছে, আসলে এরকম ধরনের একটা বড় ঘটনা কিন্তু সবাইকে নাড়া দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি সকল রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তাদেরকে দেখতে এসেছেন এবং আমরা দেখেছি এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির কিছুক্ষণের আগেই কিন্তু প্রবেশ করেছেন এবং বিভিন্ন উপদেষ্টা আদিলুর রহমান, আসিফ নজরুল, মাহফুজ সহ কয়েকজন উপদেষ্টা কিন্তু আমরা এখানে দেখেছি এবং অর্থ উপদেষ্টাও কিন্তু এখানে এসেছেন এবং জরুরি বিভাগের যারা অনেকেই কিন্তু একেবারে যে আপনি জানেন যে বেশ কয়েকজনই কিন্তু আহত হয়েছে। এই ঘটনাকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এই জরুরি বিভাগে পুরান ঢাকার যেই বার্ন ইউনিট রয়েছে এখানে কিন্তু আসছেন এবং দ্রুত তাদেরকে জন্য কিন্তু আসলে রক্তের যে ব্যবস্থা যেন একজন যেই আহত যেই রুগী রয়েছে তার রক্তের ব্যবস্থার জন্যই কিন্তু এখানে একটি টিম গঠন করা হয়েছে এবং দ্রুতই যেন রক্তের প্রয়োজন হলেই যেন এখানে রক্ত ব্যবস্থা করতে পারে। এবং যে আরেকটা বিষয় দেখতে চাই, এই ইউনিটকে কেন্দ্র জরুরি বিভাগে সামনেই কিন্তু আমরা দেখেছি যে এখানে স্বজনদের আজাহারি তারা এখানে কান্না আসলে লুটিয়ে পড়ছে। আপনি যদি আপনাদের একটু দেখাতে চাচ্ছিলাম যে এখানে যে রয়েছে তারাও কিন্তু এইখানে আমরা একটু যদি এখানে একজন দেখতেই পাচ্ছেন যে এখানে হয়তোবা শিক্ষার্থীর একজন তার যেই অভিভাবক তারা কিন্তু এখানে এসেছে এবং সে কান্নায় বারবার কিন্তু তিনি ভেঙে পড়ছেন এবং তবে আমরা যেটা উপদেষ্টা মণ্ডলে যারা এসেছে তারা বলছেন যে আহতদের যারা এখানে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন তাদের সব ধরনের চিকিৎসা কোনো কমতি থাকবে না এবং সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে যাতে এবং তার একটা বিষয় বলেছে যদি কোনো রকম কাউকে কোনো উন্নত চিকিৎসার জন্য কোথায় ব্যবস্থা করতে হয় সেক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। এই মুহূর্তে যদি আসলে জরুরি যে বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিস কাজ করছে, বাংলাদেশ পুলিশ কাজ করছে, র্যাব মোতায়েন করা হচ্ছে যারা খুবই নির্বিঘ্নে যেন প্রতিটি যে যারা আহত হয়েছেন শিক্ষার্থী বা যে হয় তাদেরকে জানি সরাসরি জানি জরুরি বিভাগে যে চিকিৎসার জন্য জানি কোনো রকম বেগ পেতে না হয়। আমরা যেটা দেখেছি আমাদের সহকর্মী মেহেদী হাসান সেও কিন্তু বাইরে রয়েছেন এবং বাইরের অবস্থা কিন্তু ঠিক একই রকম। এখানে দেখতে যেহেতু একটু খুবই জনবসতিপূর্ণ এলাকা সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখেছি যে অ্যাম্বুলেন্স যাদের খুবই সরাসরি আসলে এখানে এই খবর সংগ্রহ করে দেখেছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু আসলে এসেছেন এবং সব মিলিয়ে কিন্তু আসলে এক ধরনের একটা জটলা সৃষ্টি হয়েছে এবং সব কিছু আসলে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আসলে এখানে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির থেকে সব ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে আমরা দেখেছি সাধারণ নাগরিকরাও আসলে কাজ করছে যেন প্রতিটি আহত যারা রয়েছে তাদেরকে জানি দ্রুত চিকিৎসা সেবা দিয়ে যায় এবং রক্তের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আমরা দেখেছি বিভিন্ন ব্লাড ব্যাংক খোলা হয়েছে এবং সেগুলো দ্রুত যেই রোগীর আসলে যেই যারা দগ্ধ হয়েছে আগুনে এবং তাতে জানি দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে সব ধরনের একটা ব্যবস্থা রয়েছে। আপনি জানেন যে দুপুরের পর থেকে কিন্তু আজকে একটু দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষের আমরা যদি আপনি একটু দেখা যাচ্ছে যে বাইরের যে অবস্থা আসলে এখানে রোগীর স্বজনরাও কিন্তু কান্নাকাটি করছেন আসলে যেহেতু কোমলমতি শিক্ষার্থী এখানে রয়েছে এখন পর্যন্ত যদি বরাদ দিয়ে যদি বলতে তারা কিন্তু একটু এর আগে আমরা যেটা বলছি সকল রাজনৈতিক দলের নেতারা এখানে কথা বলেছেন এবং একটি বিষয় বলেছে আমরা এখানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তিনি কিন্তু এখানে এসেছেন। মেহেদী, নতুন কোনো রোগী বা আহত বা দগ্ধ যারা হয়েছেন এমন কাউকে কি আপনি ভেতরে প্রবেশ করতে দেখেছেন কিনা এবং বার্ন ইউনিটে যে হতাহতের বিষয়টি সেটি সম্পর্কে সর্বশেষ কি তথ্য পেয়েছেন, পরিচয় শনাক্ত হয়েছে কিনা?
দোলা, আপনার কাছে সর্বশেষ যে তথ্য দিয়েছিলাম এর পরবর্তীতে এখন পর্যন্ত আরও 3 থেকে 4টি অ্যাম্বুলেন্স আমরা যেতে দেখেছি, কিন্তু রোগী আসলে ভেতরে নিয়ে গেছে সেটি আসলে বলা যাচ্ছে না, কারণ এটি হাসপাতাল কর্তৃপক্ষ যদি আবার একটা সংবাদ সম্মেলন করে বা একটা যদি ব্রিফিং করে সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারবো, কারণ এটার যে প্রবেশ পথ রয়েছে প্রবেশ পথে যেন আসলে নির্বিঘ্নে আহতদেরকে প্রবেশ করানো যায় হাসপাতালের ভেতরে, সেই জন্য কিন্তু এই প্রবেশ পথ একদম পরিষ্কার রাখা হয়েছে। এবং ঠিক অল্প কিছুক্ষণ আগে এখানে আমরা সেনাবাহিনীর দলকে প্রবেশ করতে দেখেছি, এবং যদি এখন আবারও একটু বার্নির দেখাই তবে দেখবেন এখানে কিন্তু আরো বেড়েছে এবং সংখ্যা আরো বেড়েছে, এবং রক্তের জন্য যে সাহায্য সেটির আর্তনাদ আমরা মানে সেই সহযোগিতা কিন্তু আমরা বিভিন্ন কাগজে প্ল্যাকার্ডে বিভিন্নভাবে দেখছি। এবং অল্প কিছুক্ষণ আগেই একজন আহত রোগীর সদস্যকে খুঁজে বেড়াচ্ছিলেন কতিপয় একজন মানে একটি সংগঠনের কয়েকজন মিলে আসলে খুঁজে বেড়াচ্ছিলেন যে এই রোগীর স্বজন কেউ এখানে আছেন কিনা। আসলে এইভাবে করেই বিভিন্ন এই এত সংখ্যক রোগী যে এসেছে এই সংখ্যক রোগীর কিন্তু যারা এখানে আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু আসলে একটু হতাশই হচ্ছে, কারণ রোগীর আসল মানে তথ্য ঠিকমতো তারা পাচ্ছেন না যে রোগী আসলে কোন জায়গায় কোন ইউনিটে কিভাবে ট্রিটমেন্ট পাচ্ছে, এবং তাদের সাথে দেখা করার এখন কোনো সুযোগ। এক্ষেত্রে কিন্তু রোগীর যারা আত্মীয় স্বজন রয়েছে তারা একটু এখানে যদিও মানুষ সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন, অসংখ্য মানুষ রয়েছে, এর মধ্যেও যে রক্তের চাহিদা সেই চাহিদার কয়েকজন কিন্তু বের হয়ে আসছে, কিন্তু তারপর এখানে বেশিরভাগ হচ্ছে উৎসুক জনতা, যার কারণে এখানে আসলে একটু বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে যে যেন এই অ্যাম্বুলেন্স যেগুলো আসছে সেগুলো যেন নির্বিঘ্নে এই জরুরি বিভাগের গেট পর্যন্ত আসতে পারে এবং এই দিকটাই কিন্তু দীর্ঘ সময় ধরে করছে। এখানে রয়েছে সদস্য রয়েছে, পুলিশ এসেছে, এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনীর 2টি গাড়ি আমরা এখানে আসতে দেখেছি। এবং দর্শক, এই মুহূর্তে যে একটি গাড়ি প্রবেশ করছে এখানে সম্ভবত ঘটনাস্থলে যারা রয়েছেন তাদের আত্মীয় স্বজনই হয়তো আসেন দেখে যেটা অনুধাবন করা যাচ্ছে, এবং আরেকটি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছে।